তাড়াতাড়ি কখন এসো? এদিক দিয়ে যান। আমার দেখবো না চোখে।
আচ্ছা আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিদায়ী অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক কলমতুল্লাহ গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, আজকে তিনি আমাদের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করছেন। তার পাশেই রয়েছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কলমতুল্লাহ গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন আহমেদ সাহেব। তার পাশে রয়েছেন শিক্ষক বাবু চন্দন কুমার কর্মকার, বাবু মনোজ কুমার অধিকারী, বাবু বিমল কৃষ্ণ অধিকারী, জনাব আব্দুর রহিম মিয়া, আব্দুল সামাদ তালুকদার, আব্দুল হামিদ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। তমক্ষরমং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন স্তুতে পুরুষ মতমি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দুঃখিত, ভুল হয়ে গেছে। শ্রদ্ধাঞ্জলি পাঠ করবেন সাইফুল ইসলাম তানভীর। কলমতুল্লাহ গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. নুরুল ইসলাম চৌধুরীর বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মহানুভব, আজ থেকে প্রায় 42 বছর পূর্বে এ বিদ্যাপীঠে পা রেখেছিলেন আপনি এবং নিরলসভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। যদিও আপনি অনানুষ্ঠানিকভাবে 8 বছর পূর্বে এ বিদ্যালয় থেকে তথা কর্মজীবন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজ আপনি আনুষ্ঠানিকভাবে এ বিদ্যালয়ের সকল শিক্ষক তথা ছাত্রদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আপনার এই বিদায় মুহূর্তে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আপনার কর্তব্যনিষ্ঠা ও পেশার প্রতি ছিল আপনার অকৃত্রিম শ্রদ্ধাবোধ। আজ আমরা আপনাকে হারানোর বেদনা ভারে ভারাক্রান্ত ও বিমর্ষ। তাই আপনাকে বিদায় জানাতে গিয়ে হারিয়ে ফেলেছি বিদায় জানাবার ভাষা। মনের অজান্তে চোখে মুখে ফুটে উঠেছে আমাদের স্বজন হারাবার ব্যথা। হে প্রথিত যশা শিক্ষাগুরু, আপনার মতো একজন নিবেদিত প্রাণ প্রধান শিক্ষকের সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে আমরা ধন্য এবং গৌরবান্বিত। আপনার এই বিদায়ের মুহূর্তে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনার অবিচলিত ধৈর্য ও সুমহান ত্যাগের কথা। আপনি আপনার নিজের সুখ শান্তিকে জলাঞ্জলি দেয়া শত শত বিপদগামীকে দিয়েছেন পথের সন্ধান, শত শত ছাত্রকে দিয়েছেন পথের দিশাজ্ঞানের আলোকবর্তিকা জেলে নিজ হাতে। তাই এ বিদায়ের দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনার এই অবিস্মরণীয় আত্মত্যাগ। হে হৃদয়বান শিক্ষা অনুরাগী, আপনার সান্নিধ্যে এসে আমরা আপনার যে মন মানসিকতার পরিচয় পেয়েছি তাতে আমরা মুগ্ধ। আপনার অন্তর ছিল কুসুমের মতো কোমল, ভোরের বাতাসের মতো নির্মল ও চন্দ্রালোকের মতো স্নিগ্ধ। আপনার পবিত্র হৃদয়ের ভালোবাসা এবং অন্তর নিংড়ানো স্নেহের ফলকধারা আমাদেরকে দুহাতে উজাড় করে দিয়েছেন। কিন্তু কি পাবেন তা না ভেবে এখানেই প্রকাশ পেয়েছে আপনার অনন্যতা। তাই আপনার বিদায় মুহূর্তে আমরা স্মরণ করছি আপনার মধুর ব্যবহার এবং অকৃত্রিম ভালোবাসা। হে মহান পথ প্রদর্শক, আমরা আমাদের প্রাক্তন ও বর্তমান সম্মানিত শিক্ষক মহোদয়গণের কাছ থেকে আপনার সম্পর্কে যে সমস্ত প্রশংসার কথা শুনেছি তাতে আপনার মতো মহান হৃদয়ের দক্ষ প্রশাসকের সুনিপূর্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন মহামানবের প্রশংসা করার মতো ভাষা, জ্ঞান বা সৎসাহস আমাদের নেই। তবুও আপনার মতো মহান হৃদয়ের সান্নিধ্য প্রাপ্ত আমাদের সম্মানিত বর্তমান গুরুজনদের কাছ থেকে আমরা জেনে শুনে আমরা আপনার এই বিদায় অনুষ্ঠান উদযাপন করতে পেরে নিজেদেরকে চিরধন্য মনে করছি। হে স্বনামধন্য বিদায়ী কর্মবীর, মানুষ তার কর্মের মধ্যে দিয়েই পরবর্তী প্রজন্মের কাছে
চির জাগরুক হয়ে থাকে। বৈচিত্র্যময় এই পৃথিবীতে মানুষ তার জীবনকে বিভিন্নমুখী কর্মকাণ্ডে জড়িয়ে রেখে আত্ম উপার্জন সহ নিজেদেরকে প্রকাশের সুযোগ সৃষ্টি করে থাকে। জগতের যাবতীয় পেশা এবং সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে শিক্ষকতাই হচ্ছে সর্বোচ্চ মানের পেশা। পৃথিবীর সকল কর্মকাণ্ডের মূল্যায়ন এই অর্থের মানদণ্ডে শিক্ষাদানের কার্যক্রম কখনো অর্থের নিক্তিতে ওজন করা যায় না বা তা নিঃশেষ হয়ে যায় না। একমাত্র পেশা শিক্ষকতা, যার মাধ্যমে জাতিকে কিছু দেওয়ার বিপরীতে কর্মবীর হওয়া বা বীরত্ব অর্জন করা যায়। ব্যক্তিগত পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আপনার এই মহান বীরত্ব চির জাগরুক থাকবে। আমরা আত্মরায়তা জুড়ে চিরদিন। পরিশেষে আত্মীয় স্বজন সহ আপনার উন্নতি ও দীর্ঘায়ু কামনা করছি মহান স্রষ্টার কাছে। আপনার চির প্রশংসমান ছাত্রবৃন্দ, পালংতুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর, 1 নভেম্বর 97। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। হয়ে যাবে। সব স্যারদের সাথে কর। সুযোগে কি ওদের ছেলেদের ছিলাম না? হ্যাঁ, এই সাথে ছেলেদের ঘুরে নাও। বসুন স্যার, বসুন। সুগম্ভীর বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব AKM নুরুল ইসলাম চৌধুরী, সহকর্মীবৃন্দ এবং স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, অতি সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু যার সম্বন্ধে আমি বক্তব্য দিব উনি এত মহান ব্যক্তিত্ব যে এত সংক্ষেপে ওনার জীবনের দিকগুলো তুলে ধরা আমার মতো ক্ষুদ্র শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এই স্কুলে এবছরই আমরা জয়েন করেছি নতুন শিক্ষক, ওনার সান্নিধ্যে কাজ করার সৌভাগ্য আমাদের হয়নি, সেটা বলতে হবে আমাদের দুর্ভাগ্য। এসেই ওনার কথা শুনেছি। একটা কথা আমাদের ওনার সহকর্মী, ওনার সমকালীন সময় যারা ছিলেন তারা বলেছেন যে নুরুল চৌধুরীর হাত দিয়ে, কলম দিয়ে কোনোদিন কারো বিরুদ্ধে খারাপ কিছু লেখা হয় না, কারো কোনো ক্ষতি হয় নাই। উনি আজীবন মানুষের মঙ্গল কামনা করেছেন,
ভালোই করেছেন, কারো ক্ষতি হোক এমন কাজ ওনার দ্বারা কখনো হয়নি। এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমি ওনার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাইনি, আমরা শুনেছি এখানে এসে ওনার সম্পর্কে। তো যতটুকু স্যারের সঙ্গে দেখা হয়েছে, পথে দেখা হলে উনি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করতেন কেমন আছেন, বাসায় আসবেন। এই যে আন্তরিকতাপূর্ণ দু কথার সংক্ষিপ্ত আলাপচার, এর ভিতর দিয়ে একজন গুণী শিক্ষকের অপরের প্রতি দরদ, ভালোবাসা, আন্তরিকতা বোধ ফুটে ওঠে। আজকের এই মহতী বিদায় অনুষ্ঠানের অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের প্রাক্তন অনেক শিক্ষক আছেন, ওনার জীবনের বিভিন্ন দিক, জীবন আলেখ্য তুলে ধরবেন। তোমরা সবাই তার কাছ থেকে শুনবে। এই বলেই স্যারের জীবনের দীর্ঘায়ু কামনা করে, ওনার পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি কামনা করে এবং পরম করুণাময়ের কাছে এই দোয়া করি যাতে এই সম্মানিত শিক্ষক বেহেশতে লাভ হয় এবং সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধি হয় ইহকালে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হেডমাস্টার অফ অল হেডমাস্টার্স, আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, জনাব বিদায়ী অতিথি, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমি চৌধুরী স্যারের সম্পর্কে তেমন বেশি কিছু জানি না। আমি 1992 সালে 12 এপ্রিল এখানে পদার্পণ করছি এই মহান বিদ্যাপীঠে। সেই দিনের একটা ঘটনা দিয়ে আমি শুরু করছি। আমরা 11 জন টিচার এখানে এসেছিলাম, তার মধ্যে 9 জন ওই দিন উপস্থিত হই। আমরা স্কুলে আসার পরে যখন আমাদের যোগদান পত্রটা সাবমিট করতে চেয়েছিলাম, তখন প্রধান শিক্ষক ছিলেন না, অন্য এক স্যার ছিলেন চার্জে। ওনাকে যখন আমরা যোগদান পত্রটা গ্রহণ করার জন্য অনুরোধ করি, উনি করতে চাচ্ছিলেন না। ঠিক সেই মুহূর্তে স্যার আমাদের সঙ্গে দেখা করার জন্য স্কুলে আসলেন। এসে স্যার বললেন যে ওনাদের যোগদান পত্রগুলো গ্রহণ করে রেখে দাও, হেডমাস্টার আসলে তার কাছে সাবমিট করবে। তখন ভারপ্রাপ্ত শিক্ষক যোগদান পত্রগুলি রেখে দিলেন এবং পরে হেড স্যার আসলে সেগুলো দিলেন। এই যে প্রথম দিনের যে ঘটনা, আমাদের প্রতি স্যারের যে মমত্ববোধ এবং যে সহানুভূতি, এটা আমরা কোনোদিন ভুলব না। এখানে আমরা বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কিন্তু আমার দৃষ্টিতে এটাকে আমি বিদায় বলবো না। বিদায় বলবো না এই জন্য যে স্যার আগেও ছিলেন, এখন আছেন এবং পরেও থাকবেন। আমাদের অন্তরের অন্তঃস্থলে স্যার চিরদিন জাগ্রত থাকবেন। কেন থাকবেন? কারণ হচ্ছে, আমি শুনেছি যে এই বিদ্যাপীঠের একটা চরম মুহূর্ত ছিল, এক সময় সংকটময় মুহূর্ত, আর সেই সময় স্যার শক্ত হাতে এই বিদ্যালয়ের হাল ধরেছিলেন। আর সেই জন্যই আমাদের সৌভাগ্য হয়েছে আজ এখানে শিক্ষকতা করার, এবং তোমরা যারা আছো ছাত্রবৃন্দ, তোমাদের সৌভাগ্য হয়েছে আজ এই বিদ্যাপীঠে অধ্যয়ন করার। স্যার যদি তখন শক্ত হাতে হাল না ধরতেন, দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন না করতেন বা স্কুলকে সেই জন্য আমি স্যারের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর প্রথমে আমি যে কথাটা বললাম, শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের সমস্ত রাজাদের রাজা, আর আমাদের চৌধুরী স্যার সমস্ত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক। এটা অত্যুক্তি হবে না, এই জন্য যে আমি ঠিক হাতে গুনে বলতে পারবো না যে স্যারের কজন ছাত্র এখন প্রধান শিক্ষকের পদে নিযুক্ত আছেন। বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ইত্যাদি সব জায়গায় প্রধান প্রধান পদে স্যারের অনেক ছাত্র এখন নিয়োজিত আছেন। হয়তো স্যারের মুখে এই কথাটা শুনতেও পারি, স্যার যদি বলেন দয়া করে আমাদের।
সেই জন্য বলছি যে স্যার, চৌধুরী স্যার হচ্ছেন হেডমাস্টারদের হেডমাস্টার, এটা উত্তর হবে না। স্যার যে শুধু শিক্ষকতাই করেছেন তা না, আমি এখানে প্রায় 6 বছর হলো এসেছি, আমি যেটুকু দেখতে পাচ্ছি তাতে প্রকৃত একজন মানুষ গড়ার কারিগর। স্যারের অনেক ছাত্র অনেক বড় বড় পদে এখন অধিষ্ঠিত, এবং আজকে আমরা যে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এর জন্য যিনি যথেষ্ট চিন্তাভাবনা করেছেন, শ্রম দিয়েছেন এবং এটার আয়োজন করেছেন বিশেষভাবে, তিনি হচ্ছেন আজকের এই বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন আহমেদ। তিনি স্যারের সুযোগ্য ছাত্র, আর এই সুযোগ্য ছাত্র তিনি তৈরি করেছিলেন বলেই অনেক দিন পরে হলেও আজ স্যারকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া সম্ভব হচ্ছে। আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলবো। এখন আমি 6 বছর এসেছি এখানে, যদি স্যারের প্রতি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আর সেই সাথে সাথে প্রার্থনা করছি স্যারের বাকি জীবনটা যেন ভালোই ভালোই কেটে যায়, এবং স্যার যেন যতদিন বেঁচে থাকেন ততদিন এই দেশের জন্য, জাতির জন্য, ছাত্রদের জন্য, আমাদের জন্য কাজ করে যেতে পারেন এবং অবদান রেখে যেতে পারেন। তাহলে সকলে একসঙ্গে আমরা কৃতার্থ হব। আমি শেষ করছি এই বলে যে যতকাল রবে ভগবান পদ্মা মেঘনা গৌরী যমুনা ধলেশ্বরী, ততকাল রবে কীর্তি তোমার জনাব নুরুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ সবাই। ফিরোজ মাধব বিদ্যালয় অঙ্গন ছাত্র ছাত্রীদের কলকাকলিতে প্রকম্পিত